এই ওয়ার্ল্ড কাপে অন্য আর কোনো টিমের খেলা লাগবে না, ফ্রান্সকে শুধু ট্রফিটা দিয়ে দেন, কারণ এরপর অন্য কোনো টিম চাইবে না এই ফ্রান্সের সাথে খেলতে। মরক্কো ভার্সেস ফ্রান্স ম্যাচ হওয়ার আগে কত হাইপ বা এক্সাইটমেন্ট ছিল যে ব্যাঙ্গার একটা ম্যাচ হবে, মরক্কো ফ্রান্সের সাথে টো লড়াই করবে। কেননা মরক্কো কিন্তু টেকনিক্যালি ভালো একটা টিম, তাদের পেস ট্যাকটিস সবকিছুই কিন্তু দুর্দান্ত। কিন্তু ম্যাচে দেখা গেল অন্য এক চিত্র। ম্যাচের সময় আমি আমার বন্ধুকে বলছিলাম যে মরক্কো অনেক খারাপ খেলছে নাকি ফ্রান্স অনেক ভালো খেলছে। গতকাল পুরো ম্যাচে ফ্রান্স 22টার মতো শটস নেয় আর 5টার মতো তারা বিগ চান্স মিস করে। তারা কিন্তু এই ম্যাচটা 4 থেকে 5 গোলে জিততে পারতো। অন্যদিকে মরক্কো কিন্তু কালকে কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি। তাদের অ্যাপ্রোচই শুরু থেকে একদম বাজে ছিল। তারা অনেক ডিফেন্সিভ এবং সেফ ফুটবল খেলছিল। অ্যাটাক করার সময় তাদের প্লেয়ার উপরে উঠছিল না। তারা সবসময় একটা ভয় ছিল যে ফ্রান্স যদি কাউন্টার অ্যাটাকে গোল করে ফেলে। আর ফ্রান্সের অ্যাটাক নিয়ে যেমন কথা হয়, তাদের ডিফেন্স এবং মিডফিল্ড নিয়ে তেমন কিন্তু কোনো কথাই হয় না। তাদের ডিফেন্স কিন্তু খুব সলিড ছিল কালকেও। তারা লাস্ট 4 ম্যাচে 3টার মতো ক্লিনশিট রাখে। আর তাদের মিডফিল্ডে গতকাল কোনাতে র্যাবিওর যা খেলেছে এক কথায় দুর্দান্ত। সেই সাথে অলিসে বারবার নিচে নেমে যেভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছিল, তার হিটম্যাপ দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কিন্তু মাঠের সব জায়গাতেই ছিল। ফ্রান্সের প্রতিটা অ্যাটাক বা চান্স ক্রিয়েশন কিন্তু তার থেকেই শুরু হয়। কালকের ম্যাচে সে কোনো গোল অ্যাসিস্ট না পেলেও কিন্তু দুর্দান্ত ছিল। এই ওয়ার্ল্ড কাপে অলিসের থেকে শুধু গোলটাই আসেনি, এছাড়া বাকি সবকিছুতে সে কিন্তু একদম টপ নচ ছিল। গোল্ডেন বলের টপ কন্টেন্ডারদের মধ্যেও কিন্তু সে থাকবে। আর এমবাপ্পের কথা কি আর বলবো, ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। অলরেডি ওয়ার্ল্ড কাপে 20 ম্যাচে 20 গোল। যখন শুরুতে সে একটা পেনাল্টি মিস করে তখন আমরা কিন্তু অবাক হয়ে যাই যে এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে পেনাল্টি মিস করছে। সেকেন্ড হাফে সে কিন্তু দুর্দান্ত এক গোল করে আবারও দেখিয়ে দিল সে কেন ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আর ম্যাচের কথা বলতে গেলে ফ্রান্স শুরুতেই একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল। আর মরক্কো যখনই সুযোগ পাচ্ছিল তখনই তারা কাউন্টার অ্যাটাকে উঠছিল। ফ্রান্স কিন্তু ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিতে পারতো যদি না মরক্কোর গোলকিপার এত ভালো কয়েকটা সেভ দিত। আর সেকেন্ড হাফে তো মরক্কো ফ্রান্সের সামনে একদম দাঁড়াতেই পারেনি। আর ফ্রান্সের যে অ্যাটাক, আপনি কাকে রেখে কাকে আটকাবেন, যখনই একজনকে আটকাতে যাবেন তখনই আরেকজন গোল করে দিচ্ছে। এক কথায় ফ্রান্সের গতকালের পারফরমেন্স ছিল একদম দুর্দান্ত। তারাই যে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় দাবিদার সেটা কিন্তু তারা কালকে আবারও প্রমাণ করলো। হাউ ক্যান এনিওয়ান স্টপ দিস টিম?